হ্যাঁ তুই ডাইনেরটা টিপ টিপ টিপ, হ্যাঁ শুরু হয়েছে টিপ, টিপতে টিপতে নিজের ভিতরেরটা ফিউজ। আহা কি ধ্বংসের দিকে যাচ্ছে। কোন নাটক, গায়ক আর নায়ক এদেরকে যারা মাথায় রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই তাদের চেহারা শূকর আর কুকুরের চেহারা হয়ে যাবে। মাথায় রাখতে হবে নবীদের চিন্তা, মাথায় রাখতে হবে কোরআন, কোরআন এবং কোরআন। হেডফোনে শিশুরা, ও যুবকেরা কোরআন শুনো, ও যুবতীরা কোরআন শুনো। আজকে হসপিটালে গেলে দেখা যায় 22 বছরের যুবক কানে শুনে না, হার্ট অচল। 12, 13, 14, 15 বছরের ছেলেদের হার্ট নাই, বাল্ব নষ্ট। কি ব্যাপার? সারাদিন ইন্টারনেটে, কানে হেডফোন। হ্যাঁ তুই ডাইনেরটা টিপ টিপ টিপ, হ্যাঁ শুরু হয়েছে টিপ, টিপতে টিপতে নিজের ভিতরেরটা ফিউজ। আহা কি ধ্বংসের দিকে যাচ্ছে। ছেলের গায়ে কোরআন দিয়ে দাও, ছেলে মেয়েদেরকে ইন্টারনেটের অ্যাক্সেস স্বাভাবিকভাবে দিও না। রাতের বেলায় ইন্টারনেটে বসতে দিও না। তোমার ছেলে তোমার মেয়ে তোমার কাছেই তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তারা তোমার কাছে আমানত। তারা যদি চরিত্রহীন হয়ে যায় তুমি জাহান্নামী হতে হবে। হ্যাঁ তুমি চেক দিলা, তুমি চেষ্টা করলা, তারপরেও যদি সে ডিরেল হয়, যৌবনের পরে যদি সে গোমরা হয়ে যায়, সেই দায়িত্ব তোমার নয়। যেমন ঐশীকে যদি প্রথম থেকেই পিতামাতা কোরআন শিখাতো, ঐশী এই পিতামাতার জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেটা না করে ইংলিশ স্কুলে দিয়েছে। ইংলিশ স্কুলে কি কোরআন আছে? কথা কন না কেন? দুই একটাতে সামান্য আছে, কিন্তু আপনি যাদেরটা পড়বেন, যে ভাষা পড়বেন, সেই ভাষার কালচার আপনার ভিতরে ঢুকবে। হাই ড্যাডি, মামি, হাই মামি। হাই মানে কি? হাই মানে তুইও শেষ আমিও শেষ। হাই কি আমরা ভালো কথা বলি? আমরা যখন কাউকে মরতে দেখি তখন কি বলি? হাই হাই কাদমাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা ইংলিশদের এমনি শব্দ, হাই। আমাকে একজন বলছে হাই, আমি বলছি হই। তো হোয়াট ইজ হই? I say what is hi? Why are you saying hi to me? I am not familiar with this word, man. You should say to me assalamu alaikum. তোমার হাই তোমার কাছে থাকুক, আমারও তুমি হাই কাও কেন? আমার শব্দ আছে, ওদের তো শব্দ নাই। আমার ইসলাম আছে, আমার দোয়া আছে প্রত্যেকটি কাজে, ঠিক কিনা? ওদের তো তা নাই। ওদের কাছে ওরা অসহায়, ওদেরকে আপনি শিখান, কিন্তু নিজেরই তো শিক্ষা নাই, ওদেরকে শিক্ষা দিবেন কি? আপনার বাচ্চাকে ফোরকানিয়ায় দেন, আপনার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চার বুঝ হলেই বাচ্চা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা ইংলিশ সাদা ছেলে কানে হেডফোন দিয়ে মসজিদে বসে আছে। আমি মসজিদে ঢুকে দেখলাম ছেলেটি বসা, চোখ দিয়ে পানি ঝরছে। আমি সালাম দিলাম, ছেলেটা শুনলো না, আবার দিলাম। রাসূল 3 বার দিতেন সালাম। কয়বার? কোন বাড়ির সামনে গিয়ে 3 বার সালাম দিবেন। কয়বার? যদি উত্তর না আসে ফিরে আসবেন, এটাই সুন্নাহ। ফিরে আসেন, দাঁড়িয়ে থাকার দরকার নেই, উকি ঝুঁকি মারার দরকার নেই, ফিরে আসেন। কোন ঘরে 3 বার নকের আগে ঘর খুলবেন না। জিনেরা 1 বার 2 বার নক করে, যারা মানুষ তারা নক করবে কয়বার? 3 বার মিনিমাম। 3 বার নক করা সুন্নাহ। আমি তাকে জোরে সালাম দিলাম, নামিয়ে সালামের উত্তর দিল, চোখ মুছলো। ইউ ক্রাইং? হোয়াট হ্যাপেন্ড টু ইউ ম্যান? হোয়াট ইউ লিসনিং টু? তুমি কি শুনছো? ছেলে বলছে আই এম লিসনিং টু সূরা ওয়াকিয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, হে রাসূল আপনি তো বুড়ো হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটি সূরা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে, তার মধ্যে সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা শামস ওয়া দুহাহা, এই সূরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে, সূরা কিয়ামah। ছেলে বলছে, আমি বললাম ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? এটার অর্থ তুমি জানো নাকি? ছেলে বলছে না, অর্থ পুরা জানি না, তবে এটা জানি এটা আল্লাহর কালাম। যখনই শুনছি আমার কলিজার মধ্যে ধাক্কা দিচ্ছে, কলিজার মধ্যে ধাক্কা দেয়। এই কোরআন ছাড়া কলিজা ভালো করার আর কোনো ঔষধ
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর ঠান্ডা হয় একমাত্র কোরআন শুনলে। এই জন্য কোরআন শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 পারার বেশি কোরআন পড়তেন। সূরা বাকারা পড়তেন, সূরা সেজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরাতুল মুসাব্বিহাত গুলো পড়তেন। আপনি কতটুকু পড়েন? আপনি অন্তত অর্ধেক পড়েন, অন্তত 1 পারা পড়েন। প্রতিদিন কোরআন পড়া তেলাওয়াত করলেই বরকত দান করেন কে? আল্লাহ বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ জাল্লা শানহু বলছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখনই তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দিবেন। কাফের তোমাকে দেখবে না, তোমার কোনো অনিষ্ট করতে পারবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা লাহাব নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা ছিলেন কাবা ঘরের সামনে। বললেন আবু বকর, আবু লাহাবের স্ত্রী আসতেছে হাতে পাথর নিয়ে, আমাকে মারবে পাথর। আমি এখনই কোরআন তেলাওয়াত শুরু করব, আমাকে দেখবে না, ও আমাকে দেখবে না আবু বকর। ঠিকই একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসলো। মুহাম্মদ কই? আইনা মুহাম্মদ? আবু বকরকে জিজ্ঞেস করলো আবু বকর আইনা সাহেবক, তোমার সাথী কোথায়? তিনি বললেন একটু আগে এখানে বসা ছিল। রাসূল ওখানেই বসে আছেন, কিন্তু উম্মে জামিল ওনাকে দেখছেন না। আপনি যদি তেলাওয়াত করেন আপনাকে কোনো কাফের দেখবে না, কোনো রোগও আপনাকে দেখবে না। হেফাজত করে দিবেন কে? এই সূরাতে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা কোরআনে নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, ঔষধ না, আরোগ্যতা। একদিক থেকে পড়বেন আরেক দিক থেকে শরীর ভালো হতে থাকবে। আরোগ্যতা, ঔষধ না, হিলিং। এবং এটা মুমিনদের জন্য আমি মার্সি হিসাবে নাজিল করেছি। আর জালেমদের জন্য শুধু ক্ষতি বাড়াবে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা জুলুম করে, মানুষের সম্পদ খায়, সরকারি সম্পদ আত্মসাৎ করে, ঘুষ খায়, ডাকাতি করে, বিবির উপর অত্যাচার করে, আসরা নাই? বিবিকে সময় দেয় না। এক নবাবজাদা আমাদের দেশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2 বার বিবিদেরকে সময় দিতেন। কয়বার? সব বিবিকে একসাথে। ফজরের পরে একবার সবার সাথে দেখা করতেন, আবার মাগরিবের পরে, আবার যেই ঘরে হুজুর থাকতেন, লটারিতে যেই ঘর সপ্তাহের শুরুতে বরাদ্দ হতো, অমুক দিন ওই ঘরে, অমুক দিন ওই ঘরে, ওই ঘরে সব বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন।